আমি তো মারাত্মক একটা ভুল হয়ে গেছে, সংশোধন করিলেও তো হয়ে যায়, বাস ও শেষ। খেনে তার এখান তো আমি মাইকও হওয়ার কথা নাই, নাম কইলে গিল্ল হইব, এগো গিল্লাও নাই। আমরা অতক্ষণ পর্যন্ত আমরা করে দিয়েছি, কোন চাই না আসিন না, মাত্তা নাই, উপরে যেখান পড়ে আমরা মাতি না, আমরা করে দিয়েছি না নি। এমনি আমরা দরজা বড়, আমরা খানিতো বলা, মাথও বলা, ভাগানিতো বলা, মোবাইলও বলা, বাজারও বলা, ফেসবুকও বলা, সব তাত বলা, কিন্তু সব থেকে করে দি দেখা যায় দিনদারিটা আমরা এখনো রয়ে গেছি। খালি যে নমাজ দিনদারি তা নয়। আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় এই জমিন ও মানুষের সুন্দর জীবন লাগিয়া আল্লাহ রব্বুল ইজ্জতে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরার মানুষের মাঝ থাকিয়া রব্বুল আলামিনে তান হবিব রে ফাটাইছেন সবচাইতে বড় গৌরবর কথা। সুবহানাল্লাহ। কোরআন ও ভিন্ন ভিন্ন আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে ঘোষণা করছেন, ফেরেশতা হলোর মাঝ থাকি যদি আল্লাহ পাক পরবর্তীকার আলমে রসুল বানাইতা তাহলে এর বাদেও এক গুরু মানুষে গিল্লা করলাও নে, মানে রসুল নিয়ে ঠাট্টা করলাও নে। ফেরেশতার মাঝ থাকিও রসুল নির্বাচিত করলে রসুলের উল্টা বিরুদ্ধে মাতনেওয়ালা থাকবা, থাকলাও নেই, এখানে আল্লাহর ঘোষণা। কিন্তু মানুষের মাঝে আল্লাহ রসুল দিলা, দেওয়ার কারণ কিটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 মতানৈক্য আছে 71 খ্রিস্টাব্দে, কিন্তু আইসেন তো হাজার হাজার বছর বাদে। এর আগে আরো নবী হকলর জবানা গুজরিয়া গেল, এর আগর জবানারে জাহিলিয়তর যুগ কইন, আফন বাপে আফন ফুড়িরে জিন্দা গাত গাড়িলাইতা। হোক নাউজুবিল্লাহ, জুড়ে হোক নাউজুবিল্লাহ। ঋণ তৈয়া মানুষ যদি কবর যায় তাহলে এই মানুষরে কবর থেকে উঠাইয়া ডান্ডা দেব হইতো। আল্লাহ রসুল জমিনে আইবার আগে বলা পরিস্থিতি আসলো, মাঝখানো আল্লাহর হবিব রে আল্লাহ দিলা কেনে আগে দি যেগুলোর ভুল হইব আমরা সংশোধন হইতাম, আর আল্লাহর হবিব জমিনও আইবার আগে যেতে যেতে হইয়া গেছে এটাও আমরা সবক লইয়া দেখতাম যে ওলা একদিন এক জবানা গুজরিয়া গেছে রে ভাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত কল, আপনারা ফেসবুকও খাটাখাটি করিও না, বুঝাইবার লাগি কইয়া কোন চাইন হুতিতে সময় যে সখী যেখান আছে তুষক আপনারা তলে দেননি না, লেফট তলে দেন মাতুকা। আমরা রাতাবাড়ির ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই টান লগে এক জায়গা তোয়াজ গিয়া দেখছি তুষক বলিয়া তোয়া আর লেফট বিষয় তো আমার হুজুরে কইলা বাবা টিপে মারি দেখাই কোন হান দৌড়ো। অরিজিনাল ঘটনা, যে বাড়ির দেখছি তারা গিল্লা নাই। মানে একটা উদাহরণ দিলাম যে আওটাও তো একটা অসুন্দর মুখা জিনিস, এটারও একটা সৌন্দর্যতা আছে, যদিও কোরআনও লেখা নাই তুষক উড়াইতে না লেফ উড়াইতে, কিন্তু ডাইরেক্টলি লেখা নাই কোরআনও। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কইন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর হাবিব বইলা আমরার লাগি নেক নমুনা, নেক নমুনা আমরা কইতাম পারমুনি, তান লাগি আমি নেক নমুনা কইতাম পারমুনি, হিম্মত নাই আমার লাগি ওগু ভিলার ওগু নেক নমুনা ইলা উদাহরণ দিতাম পারমুনি না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেন কইলা কেনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। কোন আয়াতর লগে আল্লাহ লাগাইছেন যারা আশা করে আল্লাহ পাক পরবর্তীকার, লিমান কানা ইয়ারজুল্লাহ আল্লাহরে ফাইবার ওয়ামা যারার ভিতরে আছে আল্লাহ তাআলারে ডাইরেক্ট যে আল্লাহ আমরা ফাইতাম, যে আল্লাহ আমরারে গড়িলা ও আল্লাহরে যদি আমরা ফাইতে তাহলে জনাব রাসূলুল্লাহর শানে আল্লাহ কইছেন, আল্লাহর নবীরে আমরার কাছে পাঠাইয়া কইছেন আমার নবী তোমার তানুর লাগি এক নেক নমুনা। ইলার সৃষ্টি জগৎ ইলা কোনো মিসাল আসেনি নাই। قد جاءكم من الله نور وكتاب মুবিন। আল্লাহ তাআলা ঘোষণা ফরমায় আইছেন তোমার তানোর কাছে, কার কাছ থাকি? আল্লাহর তরফ থাকি, নূর, প্রদীপ, লাইট, আলো, আর কিতা মুবিন, স্পষ্ট কিতাব। হোক সুবহানাল্লাহ।
কোরআনে কোনো স্পষ্ট কিছু আছে নাই। ফা আবাও আর ফা আতাও কোরআন শরীফও আছে। ই গাঁয়ের এরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জমানার ঘটনা এরা এনকার করছেন আর তাইন গিয়া আবদার করছেন। ফা আবাও শব্দর বের তলর একটা ফুটা আছে, ওগু উঠাইয়া উপরে তুলিলে আর অগুর দ্বারা আরেকু দিলেই লেফা আতাও উইব। বুদ্ধি আগেও মানুষের আসলো, এখন না, আরো আগেও আসলো। ফেজর ফা আলিজরা বেওয়াজর বাও ফা আবাও এর অর্থ হইল এনকার করা, ডেনাই করা, ঠেলিয়া করা নি। ফা আবাও শব্দর বের তোলে একটা ফুটা, তারা আরজ করলা একটা ফুটা ওগুতা উপরে তুলিলা আর দ্বারা আরেকু দিলা ওই যাইব। ফা আতাও অর্থ দাঁড়াইব এরা মেহমানদারি করছে। হোকানা নাউজুবিল্লাহ, এক ফুটাই দিয়ে সিদ্ধ করার ক্ষমতা নাই। প্রখ্যাত ভাষাবিদ ডক্টর ইমানুয়েল ডিটস তিনি তান কম্পিউটার এবং আল কোরআন এটা পুস্তক, এটার মাঝে আমার নিজের চোখে দেখলাম তান ভাষায় লেখছেন, ইংলিশ ভাষা তান। বাই দ্য এইড অফ দ্য কোরআন দ্য আরবস কনকার্ড এ ওয়ার্ড অফ গ্রেটার দেন দ্যাট অফ আলেকজান্ডার। কোরআন শরীফ খালি বিলফারও লাগি না, ওরা বরাকর লাগি না, গোটা গোটা জগতর লাগি নেন মাতকা না। এই কোরআন শরীফ আমরা সবল লাগি নেন। আমরা যে মুসলমান হয়েছি তা খালি মুসলমানও লাগিনি না, একজন অমুসলমানের কোরআন থেকে সবক নিতে পারেন না। না, আমেরিকাত এক খ্রিস্টান মহিলা তাই মারা যাওয়ার পরে কইছে আমারে গাড়িও না। বলে কি? বলে আমার বাসকর ভিতরে হারাইয়া থিওরিও গার্জেন্ট হলে জিকাইলা মানুষ মারা যাওয়ার পরে শ্মশান নিয়ে জ্বালাইতাম না খানে, গাড়িতাম না খানে, তুমি খেনে খাও বাসকর মাঝে হারাইয়া রাখতাম। খ্রিস্টান মহিলায় কয় আমার জানা আছে একদিন না একদিন মানুষ মারা গেলেও আবার দুবারা জিন্দা হইব, ও তার লাগে আমি খ্রিস্টান মহিলায় কই আর আমি মারা যাবার পরে আমারে গাড়িও না। জিজ্ঞাসা করা হইল তুমি মানুষ মারা যাওয়ার পরে আবার মানুষ জিন্দা হইন তুই ফাইলে কই? খ্রিস্টান মহিলায় কয় আমি কোরআন রিচার্জ করি পাইছি। যদিও তার অন্য ধর্ম, কিন্তু কোরআন আসর করে লিছে। সুবহানাল্লাহ, জুড়ে কই না রাখবা। এই কোরআন শরীফ এক জমানাত বা এখনো আছে অনেক এলাকাত, হয়তো কমি বেশি হইতে পারে, আমরা আমলের দিকে কমি এর লাগি হইয়ার অনেক গাউত না থাকতে পারে। মাগরিবর পরে কুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থাকি লইয়া, ফাতিহা থাকি লইয়া বেশিরভাগ বাচ্চাই নকলে ইন্না আনজালনা ওয়াদ দুহা ওয়াত তিনিয়তা পড়িতা। যত বেশি পড়িতা যে করো ফড়ো ওই করো গজব হরিয়া রইতো খেনে। যারা পড়িছে তারা অর্থ জানে না, জানেনি? আপনার নাতিয়ে পড়ে এর নয়া মসজিদ হয়েছে 7-8 দিন হয়েছে, 13 দিনের দিন করো গিয়ে খর কুল আউযু বিরাব্বিন নাস হয়তো শুদ্ধ করি ফাড়েন না, আরো লগে আরো হরুতায় লগে ফড়িতরা ও আমার ছোট 10-12টা বাচ্চাইতে ও সূরা গুনতা ফড়িতরা, তারা অর্থ জানে না। কিন্তু আল্লাহর যাতে দেখরা কইতরা বেগুনা মাসুম বাচ্চাইতে কোরআনের হামদু তাকি লইয়া ইন্না আনজালনা পর্যন্ত ফড়িতরা, তাহলে আমি খেনে এই গরর মাঝে সুরে ফাতিহার বরকতটা দিতাম না। ইটা অর্থ জানেন না, বেগুনা মাসুম বাচ্চাইন কুল আউযু বিরাব্বিন নাস ফড়িতরা, খেনে আমি আল্লাহ বিন্নাসের ফজিলতি গরো দিতাম না। কুল আউযু বিরাব্বিল ফালাক হরতায় ফড়িতরা, যদি এই বাড়ির মানুষ অর্থ জানেন না আমি আল্লাহর কালামি বাড়িত ফড়াওয়ার এর গতিকে যতটা সুরাইন ফড়া হয় এই বেগুনা বাচ্চাইন তোর তিলাওয়াতের কারণে সব সূরার ফজিলত আল্লাহ সেই বাড়িন তোর মাঝে আল্লাহ দান করিলায়। এরা অর্থ জানে, এই বাড়ির কোনো মানুষ মনে করকে অর্থ জানে না, আল্লাহর কালাম জানিয়ে পড়ে তারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত কল এই যে এশার নামাজ পড়িলা, আমার খোয়ার উদ্দেশ্য হইল পবিত্র কালাম শরীফ যেখান আল্লাহর আমরার বাড়িতে আছে, হাবিচ্ছা বগলর সিনাত আছে, নমাজ রে সুন্দর করে পড়িতে হইলে এই নমাজের মাঝে কেরাত পড়া ওয়াজিব। ওয়াজিব ছাড়ি দিলে সহসিদ্ধা লাগে, এর লাগিয়া নমাজও বাংলা কবিতা পড়িলে নমাজ হবে না, আসামিতে লেকচার দিয়া নমাজ উবাইলে নমাজ হইতো নাই, কোনো মানুষ এখানে হইলেও মানত নাই। এই নমাজের মাঝে উবাইলেও আল্লাহর পবিত্র কালাম শরীফ থাকি তিলাওয়াত করা লাগে নি না? না জি, তাহলে এই গান শুদ্ধ করা লাগবো নি না? মাতুকা কিছু লাগবো নি? লাগবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর লাগিয়া।
ইনো যদি কোনো মানুষে বড় হের জায়গা হরুয়ে পড়িলায় তাহলে অর্থ বিগড়িয়া যায় গিয়া। লামজল্লা বেজরবা নুদবে নুন লাবানুন, দুধ আপনারা বাড়ির যে গরুর দুধ পাইন এটার আরবি হইল লাবানুন। যদি এরাবিক নহসরফর জ্ঞান থাকে না, এরা বরকত লাগাইবার মতো জ্ঞান আপনার আমার বা খেউরর থাকে না, আর যদি লাবানুন শব্দরে আপনি আমি বলে লাবিনুন পড়ি তাহলে যে গুর অর্থ দাঁড়াইতো আছিল দুধ, ইগুর অর্থ দাঁড়াইব আপনার 5 ইঞ্চি গাতনির ইট। লাবানুন শব্দ অর্থ হইল দুধ, আর ওগুর লাবিনুন খেয়ে পড়ে তো ওগুর অর্থ হইল ইট। এতে বুঝুক একজন আলিমর কত প্রয়োজন। আমরা তো হজুরে কিতা কইছেন আইজ তো ভুল অনেক আগে বাসায়, কিন্তু তার জীবনের বালাখান আমরা দেখি না। বেয়াদে মাফ করবা। মানুষের গুণ কোনটা? যে যে মানুষের আইব লুকাইয়া রাখে কিয়ামতের ময়দানে আল্লাহ তার আইব লুকায়। মাথা সানান মাতক না তে হে আইবিগান বাসিত করি ফাতারে ঘুরাইয়া তোমার আইব বহান তুলিয়া বার করবো, যাতে তার নাম প্রকাশ না পায় আরেকজনের। কারবারটা তো ওলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল। আমরা রে আল্লাহ তো মায়া করছেন, দয়া করছেন, মানব কুলো জন্ম দিছে। যদি আল্লাহর রহমার করম হইতো না তাহলে হয়তো আজকে এই কুলো জন্ম হয়তো নাও নিতাম পারতাম। এই যে মানুষ হিসাবে জমিন আইলাম, মানুষের কর্মকিতা, মানুষ হিসাবে তো আইছি, মানুষের কর্মকিতা খেত করাও শরীয়ত আছে। আপনার শরীয়তে শরীয়ত থুকাইয়া দেখুকা আপনি আপনার আটু উদলো হইতো না, আল চুক্কা গরর সাল চুক্কা আপনার আটু উদলো হইতো না, আপনি এমনি উদলা রোয়া মকরু। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যতটা আমরারে শিখাইছেন এর মাঝ থাকিয়া এমন একটা ইবাদত নমাজ আমরারে আনিয়া দিছুন যে নমাজ মানুষের জীবনে সুন্দর হয়ে গেলে তার জীবন পুরা সুন্দর হয়ে যায়। নমাজ সুন্দর হয় লোকে তার খিরাত সুন্দর হয়, নমাজ তার সুন্দর হয় তার বাসা সুন্দর হয়, নমাজ তার সুন্দর তার গরর চলা সুন্দর, নমাজ তার সুন্দর তার বাড়ির পর্দা পশিদা সুন্দর, নমাজ তার সুন্দর তার বাড়ির খানি কুরাকি সুন্দর, নমাজ এই পরিবারের সুন্দর, এই বাড়ির হরুতা মুরতার চলাফিরাও সুন্দর, নমাজ যার সুন্দর তার হামসায়াও সুন্দর, নমাজ যার সুন্দর তার কুটুম কাছের সম্পর্কও সুন্দর। সুবহানাল্লাহ। এই নমাজ রে বলা করি নমাজ রে নমাজের মতো কেউ ধরিলে যদি হাজার হাজার জিনিস নমাজের মাঝে ঢুকি যায় হোক সুবহানাল্লাহ। কিলা আমি দেখাই কোরআনে কারীমের ঘোষণা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনের ঘোষণা, ও নবী আপনি তিলাওয়াত করেন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ইয়ানে কোরআন তাকি আপনার উপরে যে কুছ নাজিল হইছে ওটা আপনি পড়ুকা। আর কইও আল্লাহ কইছেন ওয়া আকিমিস সালাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ রে কায়েম করুকা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে মানুষরে বুড়াই থাকি ফাহশা খাম থাকি বিরত রাখে। আমি নমাজ পড়ি আমার ড্রাগসর কারবার, আমি নমাজ পড়ি আমার ইনকোয়ারি করি দেখা যায় আমার পরিবারের মদর আড্ডা, আমি নমাজ পড়ি আবার জমাতে পড়িয়া রাস্তার দ্বারা গিয়া মোবাইল বার করি ছক্কা খালাই, আমি আবার নমাজও পড়ি হামসায়া সুন্দর করি চলার চেষ্টাও করি, কিন্তু আমার পরিবারের চলাফেরা সুন্দর নয়, শরীয়তের বিরোধী কাজ আমার গরো ওই দেখা যায়। ওইল নি আল্লাহর কথা মুআফিক আমার চলা হইল নি না কেনে? আল্লাহ কইছেন নমাজে পড়িলে ইলে নমাজ মানিলে ইলে নমাজে মানুষরে বা ফেসাই বা মুনকর খাস্তাকি বাঁচাইয়া রাখে। আমি নমাজ পড়িয়া বারইয়া দরবার করি, আমি নমাজও পড়ি, আমি অন্যর হক খাই, তাহলে আমার এই নমাজ তো নমাজের মতো নমাজ হইল না। কারণ আল্লাহর মাতিকান নমাজে মানুষরে বুড়াইতেই বাঁচাইয়া রাখে। আমি নমাজ পড়লে পড়িয়াও দেখা যায় আমি বাঁচতাম পারি আর না, তে আমি মিশা আনি না আল্লাহ মিশা মাতুকা, তে তো আমার মাঝে কিন্তু একটা কমজোরি আছে, আমি আমার কইয়ার। তার কারণ ইমাম নববী রহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসলিম শরীফের সরার মাঝে আনন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে সালাত শব্দ যে আছে ইমাম মুসলিম শরীফের সরা
ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লেখছেন তান ভাষায় সরার মাঝে কইছেন সলাৎ শব্দর অর্থ হইল নমাজ। আর এই সলাৎ শব্দ যে মানুষে সুন্দর করে অর্থ বুঝি লাগিব, জীবনে এই মানুষের নমাজও কোনোদিন কমি হইত না। সুবহানাল্লাহ। মাঠটা বুঝাইতাম পারছি নি? জি, আরবি যারা তিলাওয়াত জানেন, মাদ্রাসাত পড়িছেন না বা আরবিক ক্লাস করছেন না, এরাও বুঝবাইবা সলাৎ শব্দর আরবি যেটা আছে, সলাৎ যেটা আছে, ওগুর অর্থ হইল নমাজ। ইমাম নববী লেখেন এই শব্দটার তিনটা অর্থ যে মানুষের জানা আছে, দৃঢ় বিশ্বাস এই মানুষের পরিপূর্ণ নমাজ হইব যদি এই মানুষের তিনটা অর্থ জানে। তার মানে সদলাম জোর সাল ইয়াদু পেশন সালিউন মাদ্দা থাকি একটা নমাজ, আর সোয়াদ লাম আওয়ার গুলতে সলাৎ এটা হইল আর এক শব্দ। সলাৎ শব্দের এমনি 4টা মানা আছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আয়াত তিলাওয়াত করলে আমার বাবারা, আমার মা বইন হল, আপনারাও তিলাওয়াত যখন করবা তখন একটা মনের মাঝে আনবা বলে ইন্না শব্দের পরে দেখা যায় সলাৎ শব্দ। ও সলাৎটা কি তো অমুকে ওয়াজটা করলা, এই সলাৎ শব্দটা দেখবা কোরআন শরীফ লেখা কিলা। আর ও সলাৎ শব্দর লামর পরে ওয়াও দিয়ে একটা কানেকশন, আবার ইনো ইয়া দিয়া সালিউন মাদ্দা ধরলে আর একটা মাদ্দা শব্দ। ও শব্দর তিনটা অর্থ ইমাম নববী কইছেন। ওগুনটা আমরা সিধা সাদা সুজা মানুষ, আমরা যদি ওগুনটা জেহনের মাঝে রাখতাম পারি, কলব ঢুকাইয়া রাখতাম পারি, তাহলে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তাই বিশ্বাস করিয়া কইতরা এই মানুষের নমাজও কোনোদিন কমি হইতো না। সুবহানাল্লাহ। আপনার আর ইচ্ছা আছে নি এই তিনটা শব্দের অর্থ শোনা? ইচ্ছা আছে তো আপনার? কোনো বিরক্তি আন না তো? আবার রইলা গোয়ালজুরি সাহেব, জাতুয়ার সাহেব, আপনারা এটা ভাগ্য আপনারা বেশ ভালো। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সম্মানিত উপস্থিতি, আমি কথা আসলাম আপনার সামনে। সলাৎ শব্দর তিনটা মানা। 1 নম্বর হইল সলউন, সদলাম জোর সাল ওয়া দুপে কোন সালউন তাকি নমাজ আইছে, যে নমাজটা আমরা পড়ি কিলা হাত তুলি, কিলা সজ্জাত যাই, কিলা খাড়া হই, কিলা ইনিয়ে যাতে পড়ি আমরা এই ব্যবস্থাত যাই, ইখান তোর ভাঙ্গে খাওয়া লাগেন না। আপনারা বুঝবাইতরা যে ইবাদতটা আল্লাহ দিলা। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি লেখেন সলউন অর্থ নিয়া সালওয়াইন তাকি নমাজ আইছে। একটু নিজে হয়তো ডর করার কঠিন লাগে, থোড়া খেয়াল করবা আমার যুবক বইয়াইন, আমার বাবাও হল সালউন শব্দর তসনিয়া সালওয়াইন তাকি নমাজ আইছে। সালওয়াইন আপনার আর হাইলাকান্দিতে আছে নি যে চাউল একটা হরইন আমরা মা বই নিতে, এটারে কিতা কই? হ্যাঁ, সালওয়াইন আমারও বাইয়ে হইছে, বা আরো নাম থাকতে পারে, মানলাম। ও যে আমি আমার মিলাইছি, এটা আমার ব্যক্তিগত রায়। সালওয়াইন আর সালোইন ওলা সানিয়াইলে তোমার আমরা হরিমঞ্জুর মানুষের বেটিং যখন মুলকা বারে, মুলকা দান যেগু বারে, আসামি উপরে থাকে তাহলে এবার কোনো লাইন নেই। এর বাদে ই আসামি যেগু বার করা হয়, এগু আবার ফিরাইয়া মেশিনও না দিলে বাড়ির যদি এনে সাইজ করা হয় বা এনে কোনো রিমান্ডও নেওয়া হয়, তে আমরা হরিমঞ্জে একটা আছে এগুলো এখন গাইল গাইল, ও গালির ভিতরে তানে রিমান্ডও হলে আর সিয়ার এগুলো ইয়া ও তান রিমান্ড পাস করা হয়। কি জানো আপনারা এগুলোকে মিলেননি কেনে? এই জায়গা সালোইনে আসামি উপরে বার করছে, অর্থাৎ একটু তাজা যাইন বারোইনারি শার্ট প্যান্ট লাগাই সালোইনের উপরে। তো বোঝা গেল সালোইনি কেনার একটা দাম আছে। ওলা আমি আমার এটা মিলাইছি, কোনো কিতাবও লেখা নাই, হিটা শব্দ সালওয়াইন। আবার ইমাম নববী কইতরা নমাজ শব্দ যেনটা কি আইছে ওগুর নাম হইল সালওয়াইন। আবার সালওয়াইনের তর্জমা তাইন করছেন মুসলিম শরীফের সরা, যে দুইটা নিতম্বর দুইটা লরম হাড্ডি। এখন আমার যে ভাইয়াই নেইছে ফেলছি ফাড়ি দিছই বা নিচেও যদি থাকইন, প্রায় কইতে পারবা নিতম্ব শব্দটা বাংলা শুদ্ধ, আর
আমরা গ্রামাঞ্চলে যেগু চলে ইগু মাইকে কইলে আজকের যুগে সরম হইব, কারণ মিডিয়া এখন সুগার গুয়ার দন্তীয় ন মাত বুঝাইতে পারছি নি, উচ্চারণ আপনারা করুক, আমি মাঝখানে তুলে থিরলাম। তে নিতম্ব শব্দ হইল এই যে পিছনের যে অংশ যেটা, এটা শুদ্ধ বাংলা হইল নিতম্ব। এই জায়গার দুইটা লরম হাড্ডি হইল সালওয়াইন শব্দর অর্থ। আবার যে শব্দ তাকে নমাজ আইছে, হকা সুবহানাল্লাহ। আপনি একটা বার চিন্তা করুন, এই নমাজটাই আমারে নিব খানো, আর এই নমাজটা যদি আমি ধরি পড়িতাম পারি না, তাহলে ওইগুলো উল্টা নিব খানো। আল্লাহর হাবিবর মায়ার উম্মত কল লরম দুইটা হাড্ডি আছে ও জায়গার, ও দুইটার আরবি নাম হইল সালওয়াইন। আবার কইসনি গুণ কিতার লাগি অর্থ হইল, আর ইনতাকে আন হইল খালি ইনজেকশন মারেন না, কিছু মানুষের সেলাইনও লাগে মাতুকা জি, সেলাইনের ঔষধ যে ফুটাইন যায় মানুষের গরজে, যে মানুষের শরীরও যায়, এই ঔষধ যে উঠাইন যায়, ঔষধ যাইতে সময় যে রাস্তা হইয়া যায়, এই রাস্তাটা আমরা হিমন্ত সরকারও বানাইলনি, ডালাই দি বানাইলনি মাতুকা। সেলাইনের লজ যেগু এগু রড দি বানাইলনি না লরম, গুলমুল কথা এগু দড়ো না লরম, লরম লরম রোডের ভিতরে দিয়া আমার শরীর ভালো হইবার ব্যবস্থার দোয়াইজার। তদ্রূপভাবে আমি আপনার তরে বুঝাইতাম চাই মুআলুল্লত খদুল্লত, প্রথম যখন মাটি থেকে সুর আপনার ফুটে, বিচি রুয়ার পরে যখন ফয়লা গাছ হয় একটা আপনার লরম থাকে, এই লরম গাছ লরম থাকা অবস্থায় যে জায়গার মাঝে প্রেসার পড়বো ইখান ফাটি যায়, ইনটাকে আগে দিয়ার যায় না, অন্তাকে খরট ডাল তাকে খেং দিয়া ফাতারে লত যায়। এই লরম জায়গার লত ফাটি গেলে, ভাড়া মারি দিলে, ইনো দা পড়ি গেলে, বাঁশ পড়ি গেলে, বা বড় সিংলা পড়ি গেলে, ইট এখান পড়ি গেলে, বা আমরা মা বোনিনতের পাক করতে কোনো জিনিস ফেলাইতরা, ইলা কোনো ওজনওয়ালা বস্তু যদি গিয়ে ইলা লরম লত, কদুর লত, আলুর লত, উরির লত, জিঙ্গাল লত পড়ি যায়, তে লরম ইখান ফাটিব না আরো ডালাই হইব মাতক্কা না কিছু কিছু গফু ফরুক। আমি তো গফ করতে আরাম পাই, ওয়াজ জানি না। লরম জায়গাত চাপ পড়লে ইনো ফাটা অসম্ভব না, এমন ফাটা সম্ভব। ইমাম নবী কইন আমরা এই জায়গার মাঝে ওলা দুইটা লরম হাড্ডি আছে, জেলা গাড়ির সকারে আপনার সকারে কাম করে, স্প্রিংয়ে কাম করে, টিপ কলমের ভিতরে জেলা আপনার স্প্রিং আছে, স্প্রিংয়ে কাম করে। এই স্প্রিংওয়ালা কলম, এই যে টিপ কলম যেগু আছে, এগু ডেইলি যদি আপনি ইউজ করেন তাহলে এগু নষ্ট হইতো নাই। জানুয়ারির 1 তারিখ টিপ কলম ওলা টিপা মারিয়া যদি আপনার গরর ছাতর উপরে রাখেন, আর 2024 জানুয়ারির যদি আবার কলম ওগু টান মারিয়া আপনার আবার টিপা মারেন, কোন চেন টিপা মানবনি? মানতো না। এখানে জঙ্গার ধরবো, স্প্রিংও খিতা ধরবো, জঙ্গার ধরবো, নতুবা আরো জাম লাগতে পারে, রিভিল কষ্ট দৌড় দিতে পারে, ইগু আর রুকুয়া খাইলে খাম হইতো না। নিশ্চয় তার মূল আনসারটা খিতা বার হইল ইগু ওকে যে তোয়ার কারণে, এলামি ফেলাইয়া থাকার কারণে। যদি এলামি ফাঁকির ইগু চলিয়া যাইতো তাহলে ইগুইলা নষ্ট হইল না। ওখানে হয়তো ইগু মোবাইল এগু দেখবা দৌড়তে দৌড়তে সাইডে দিয়ে খাল যায়, তার হায়াত শেষ হইলে হে আস্তে আস্তে লরম হয়। কিন্তু এক জায়গা থলমলা ফালাইয়া তৈলে, দা ফালাইয়া তৈলে দেখবা আজকে ও তো বর্তমানে বৃষ্টিদের এক খেউরের বাড়ি দা কুদাল বাড়ে তাকে যদি আর খাইল ফরু রোদ দে আর খাম করইন না, দেখবা 3 কেজি জঙ্গার কয় কেজি হইব, এটা কথা কইলাম আরি। ওলা ইমাম নওয়ী ফরমান মানুষের নিতম্বর মাঝে দুইটা লরম হাড্ডি আছে, রুকুত গেলে এই দুইটা লরম হাড্ডিয়ে টান খায়। সুবহানাল্লাহ কই হায় রে হায়। সজ্জাত গেলে এই দুইটা নিতম্বর দুইটা লরম হাড্ডিয়ে টান খায়, এগুন টান খায়। আবার আপনি সুজো হইলে আপনার হে জায়গা তাই ছিড়ে না। সুবহানাল্লাহ। ইমাম নওয়ী ফরমান এই দুইটা লরম হাড্ডির আরবি হইল সালওয়াইন। এর লাগিয়া জীবনে যে মানুষের নমাজের মাঝে কমি আছে, এই মানুষের অহংকারী ফেলা আপনার নিতম্বরে ও হাড্ডির মাঝে গিয়া ধরে, ও হাড্ডির মাঝে জঙ্গার পড়ে। আর যদি 5 ওয়াক্তের পরিপূর্ণ ডিউটি করিয়া যদি নমাজ পড়নেওয়ালা মানুষ হয়ে যায়, আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই দুই লরম হাড্ডিত কোনো দিনই মানুষের জঙ্গার আল্লাহ ভালায় না। অর্থাৎ স্ট্রং
ই মানুষের কোমর সোজা থাকবো নমাজের উচিলে ইমাম নবউয়ে কইতরা এর অর্থ হইল নমাজ সলাৎ শব্দটা আইছে খান থাকি আমি দেখাই আর রইছে মাত এগুলো ছাড়ি দেই 2 নম্বর অর্থটা যাই ইমাম নবউই রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় 2 নম্বর সলাৎ শব্দ আইছে মুসল্লি তাকিয়া মুসল্লি আমরা সাধারণত গাঁও গল্লি মসজিদের ইমাম সাহেব তাই নয়া আইসই ই গাঁওর মাঝে বেশিরভাগ 2-3 জন মুরব্বী 5 ওয়াক্ত নামাজও থাকেন ও ইমাম সাহেবের বাইরে এক মানুষ আইয়া প্রশ্ন করলা ইমাম সাহেব অমুক রে চিন পাইলাম না বলে এই তো নামও জানুন না ইমাম সাহেব নয়া আইসইন ও বাড়ি নি আহরার উদ্দিনের বাড়ি নে শামসুদ্দিনের বাড়ি না করিমুদ্দিনের বাড়ি তো গুলমুল ই মানুষের পরিচয় দিতে নতুন ইমাম সাহেব কইবা আমি নামও জানি না তবে এই আমার হামসায়ার মুসল্লি আমার হামসায়ার মুসল্লি সুবহানাল্লাহ কিতা কইছেন ও যুবক ভাইয়েন শুনো ইমাম সাহেব কিতা কইছেন আমার হামসায়ার হয়তো ইলা নাও কইলা তাই ওলা তান ইমাম সাহেব নয় ইমাম সাহেব কইলা তার নাম জানি না তবে তাই না আমার হামসায়ার মানুষ আমি দরিয়া ইলাম ওলাও কইলা কিন্তু যে শব্দ ইমামে ব্যবহার করবা মুসল্লি শব্দ লাগাইয়া কইবা আপনি চিন পাইতা নাই আমার হামসায়ার মুসল্লি ইকানোর অর্থ কিতা দাঁড়াইল মুসল্লি তাকিয়া মিম হরাক্কা সোয়াদ লাম ইয়া রইব মাত বুঝুন জানি মুসল্লি শব্দটা গিয়া মিম হরাইলে সোয়াদ লাম ইয়া রইব আমি আমার বক্তব্যর আরম্ভণীতে মাঝে কইছিলাম নি সলাৎ শব্দর সোয়াদ লাম ওয়াও দি একটা সোয়াদ লাম ইয়া একটা যে মুসল্লির পরিচয় ইমাম সাহেব দিলা ও মুসল্লির পরিচয় লইতে মিম শব্দ হরাইয়া কিতা রইছে বাকি সোয়াদ লাম ইয়া তে তো বুঝা গেল অমুকরে ইমামে মুসল্লি হইয়া সম্বোধন করার অর্থ কিতা দাঁড়াইল জান কাছে সালাত আছে তাই মুসল্লি সুবহানাল্লাহ একটু জুড়ে হোক সুবহানাল্লাহ জান কাছে সালাত আছে ওটা যে মানুষের কাছে নমাজের কদর আছে নমাজের পাবন্দি আছে ওই মানুষরে ইমাম হক্কা বা আমাম একজনেও ইখান কইতে দ্বিধাবোধ করতো নাই বড় বলে এক মুসল্লি এর অর্থ কিতা মুসল্লি তানে খাওয়ার অর্থ হইল এন কাছে নমাজ আছে হোক সুবহানাল্লাহ ইমাম নবউই ফরমায় নমাজ আইছে মুসল্লি তাকিয়া আচ্ছা আরো সুন্দর প্রশ্ন আমার ও সব মুসল্লি আর না আমার ও মুরব্বী সব মুসল্লি ইমামে কইলা কোনচাইন মুসল্লি আমার ও মুরব্বী সব আগে না নমাজ আগে কোকা কিছু মাতুকা এই গলা টানুন হইতে না আমরা গলা তো সুন্দর সুন্দর নাই আমার ও মুরব্বী সব আগে না নমাজ আগে সুবহানাল্লাহ জুড়ে কোন সুবহানাল্লাহ পারফেক্ট ফুল আনসার দিছই তাহলে ইমাম নবউই ফরমায় নমাজ আইছে মুসল্লি তাকিয়া তে তো অর্থটা জায়গাত থাকেন না মুসল্লি এক মানুষের কাছ থাকিয়া এক মুসল্লির কাছ থেকে যদি নমাজ আনা হয় তে তো বুঝা গেল নমাজ অনেক পরে আইছে মানুষ আগে আইছে নমাজের বেলায় দেখা যায় ইমাম নবউই আপনার সওয়ালের জবাব দিয়া কইন না এই মুসল্লির অর্থ হইল আরো 2টা সুবহানাল্লাহ কইতরা যে মুসল্লি তাকিয়া নমাজ আইছে এই মুসল্লির অর্থ আবার জোরে হোকে যুবক কইন কয়টা 2টা তাইন মুসলিম শরীফের শরাত লেখরা 2টা অর্থ কিতা কইতরা 2টা গুড়া বাজি ধরে দৌড়াইবা 2টা গুড়া কিতা ধরে দৌড়াইবা বাজি ধরিয়া দৌড়াইবা বাজি এর মাঝে সেকেন্ড প্রাইজ যে গুড়ায় পাইব ওটার নাম মুসল্লি সুবহানাল্লাহ মাত্র আন্দাজ করতে পারটা নাকি জানি ইমাম নবউই রহমাতুল্লাহ আলাইহি ফরমায় মুসল্লির অর্থকালীন মুসল্লি তাকি নমাজ আইছে না তবে আমি ও মুসল্লি তাকি নমাজ আইছে কইয়ার যে মুসল্লির অর্থ হইল 2টা বলে কোন 2টা বলে যে মুসল্লির অর্থ হইল 2টা গুড়া বাজি ধরি দৌড়াইবা ফার্স্ট প্রাইজ পানেওয়ালা গুড়া ইটা নাই যে গুড়াটা দৌড়ের মাঝে সেকেন্ড প্রাইজ পাইব ও গুড়ার নাম হইব মুসল্লি বাবা গো একটু আগে থোড়া করে জানছাইন খে সাক্ষী দিসলে আইন আমার হামসায়ার খে দিসলাম ইমাম সাহেব আর জানে কইছেন মুসল্লি তাইন ও গাঁও নি না আরেক গাঁও আচ্ছা ও 2 জন মসজিদ এখানো যদি হইতে জমা তো গাঁওর যাইন মুসল্লি কইসলা তাইন মেহরাবো না ইমাম মেহরাবো
ইমাম দ্যাট মিনস ইমাম নওয়িয়ে কইতরা বাজ্জি দড়ি যে গুড়া দ্বিতীয় পুরস্কার পানেওয়ালা হইব ও গুড়ার নাম মুসল্লি, ফার্স্ট প্রাইজ পানেওয়ালা গুড়ার নাম মুসল্লি কইলা না। তার কারণ ফার্স্ট প্রাইজ পানেওয়ালা ইমাম আগে আর সেকেন্ড প্রাইজ পানেওয়ালা মুসল্লি ইমামর করে। জোরে হোক সুবহানাল্লাহ। মাত্তা